এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে কিভাবে মৌরলা মাছের বাটি চচ্চড়ি করতে হয়। আমি মৌরলা মাছকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি। বাটি চচ্চড়ির জন্য খুব অল্প পরিমাণের উপকরণই লাগে। এখানে আমি একটা কুচনো আলু ব্যবহার করছি। আলুগুলো খুব সরু সরু করেই কাটতে হবে। আর পেঁয়াজ নিয়েছি 3টে মতো। এখানে আমি 200 গ্রাম মতো মাছ ব্যবহার করছি। এরপরে দিয়ে দেবো কুচনো টমেটোগুলো। কিছুটা টমেটো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম আর কিছুটা টমেটো আমার বাড়ি থেকে। বাড়ির টমেটোগুলো না একটু বেশি টক হয়, মানে খেতে ভালো লাগে। রসুন যেহেতু আমার খেতে খুব ভালো লাগে, তাই জন্য এখানে অল্প পরিমাণের আদা রসুন দিয়েছি। তোমরা যদি চাও এটাকে স্কিপও করতে পারো, কিন্তু হ্যাঁ, অল্প একটু আদা রসুন দিলে না এর টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, মানে খেতে ভালো লাগে বেশ। লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দেওয়ার পর এখানে আমি অল্প একটু সর্ষের জলটাও দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে একে মাখিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে দেখো আমি খুব ভালোভাবে মাখাচ্ছি। জাস্ট এমনি একটু মাখিয়ে রেখে দিলে কিন্তু এর টেস্টটা অতটা ভালো হবে না, ভালোভাবে কিন্তু মাখাতে হবে। ভালোভাবে মাখিয়ে আমি একে 10 মিনিট মতো ছেড়ে দিয়েছিলাম। যেহেতু এখানে অল্প একটু তেল মাখানো আছে, তাই আমি কড়াইতে অল্প তেলই দেবো, কিন্তু ভিডিও করার চক্করে আমার একটু বেশি তেল পড়ে গেছিলো। কিন্তু কিছু ব্যাপার না, আমি তেলটা গড়িয়ে নিয়ে অল্প একটু তেলই ব্যবহার করেছি এখানে। এর মধ্যে এটাকে ভালো করে একটু মিলিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে অল্প একটু জল অ্যাড করতেই পারো। যেহেতু আমি সর্ষের জলটা একটু বেশি করেই দিয়েছিলাম, তাই এক্সট্রা আমি জল অ্যাড করলাম না। একটু জল রাখতে হবে, না হলে মাছটা পুড়ে যেতে পারে। তারপরে আমি এখানে মিলিয়ে নিয়ে একটু ঢাকাটা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে এর মধ্যে আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপরে আর 5 মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে দেবো। এটা অনেকটা গ্যাসেও করা যায় আর উনানেও করা যায়। আমি উনানে করলাম, কারণ দিলে ফ্লেভারটা আরেকটু ভালো হয়। যাদের উনান নেই তারা গ্যাসে করতেই পারো। গ্যাসে বা উনানে যাতেই করো না কেন, তোমাকে কিন্তু আঁচটা অল্পই রাখতে হবে, মানে একেবারে লো ফ্লেমেই কিন্তু এই রান্নাটা করতে হবে। কিন্তু সত্যি বলতে এই রান্নাটা খুব জোর আমার 15 মিনিট টাইম লেগেছে করতে। জলটা ভালোভাবে শুকে গেলে আর আলুটা যদি ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যায়, মাছটাও যদি সেদ্ধ হয়ে যায়, ব্যাস তৈরি আমাদের বাটি চচ্চড়ি। বাড়িতে যেহেতু ধনেপাতা হয়েছিল, তাই জন্য আমি একটু ধনেপাতা অ্যাড করলাম। তোমরা যদি চাও দিতে নাও পারো। ধনেপাতাটা দিয়ে অল্প একটু নেড়ে নিলেই আমাদের বাটি চচ্চড়ি তৈরি। বাটি চচ্চড়ি খাওয়ার পর আমি একটা জিনিস কি বুঝতে পেরেছি জানো, আমি খুব ভালো রান্না করি। কেউ বলুক না বলুক, আমি নিজেই নিজেকে কমপ্লিমেন্ট দিচ্ছি যে আমি খুব ভালো রান্না করি। গরম গরম ভাতের সাথে এটা মাখিয়ে আর অল্প একটু ডাল নেবে, ঠিক আছে? উফ, সেরা লাগে খেতে, সেরা। একবার ট্রাই করো, পুরো প্রেমে পড়ে যাবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।